জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখুন, এই যেটা সাবধান অবলম্বন করতে হবে আপনাদেরকে, মানে ভালো করে শুনবেন, মাথায় ঢুকিয়ে নেবেন, খুব সাবধান অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনাদের বর্তমান চলাফেরায় কিন্তু প্রচণ্ডভাবে সাবধান অবলম্বন করতে হবে। কারণ যেহেতু আপনার এই বৃশ্চিকের মঙ্গল পরিবেশ করছে আপনার চতুর্থভাবে, মানে রাহুকে দৃষ্টি করছে, মানে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এবং কোন কোন নক্ষত্র নিয়ে আপনি আলোচনায় থাকবে। দেখুন, বিশাখা থাকবে, অনুরাধা থাকবে, জ্যেষ্ঠা থাকবে। মানে এই যে নক্ষত্রগুলি আলোচনা থাকবে, মানে আপনাকে সাবধান কেন করছি, যাতে আপনি কোনো রকম অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারেন। মানে জ্যোতিষ তো আপনার ভাগ্য পাল্টাতে পারে না, বা ভাগ্য পাল্টানোর জায়গা নয়। একটা গাইডলাইন্স বা সঠিক প্রেডিকশন দ্বারা আপনার ভাগ্যে কী ঘটতে পারে এটা অবশ্যই বলে দেওয়া সম্ভব। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে, এটা নিয়ে কোনো কথা হবে না। আদারওয়াইজ মানে যে জায়গাগুলো বিশেষ করে শরীরের দিকে নজর রাখতে হবে এবং বিশেষ করে চলাফেরায় সাবধান থাকতে হবে। কারণ যেহেতু লগ্নে মঙ্গল এবং সেই মঙ্গল আপনার চতুর্থ ভাব মানে দৃষ্টি করছে। এই দেখুন, অর্থনৈতিক পরিকাঠামো থেকে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভালো ফল। কারণ হচ্ছে যেহেতু তৃতীয়পতি এবং পঞ্চমপতি তুঙ্গি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, গুরুর জায়গাটা ভালো, গুরুর সান্নিধ্য লাভ করার জায়গাটা ভালো, নতুন যোগাযোগের জায়গাটা ভালো, নতুন বন্ধু বান্ধবের জায়গা থেকে ভালো, নতুন বিজনেসে নতুন সূত্রপাত জায়গাটা বেটারমেন্ট এই বৃশ্চিকের ক্ষেত্রে। এবং কর্মসংস্থানের জায়গা থেকে কিন্তু প্রচণ্ডভাবে ডেভেলপমেন্ট। কারণ কর্মসংস্থান করতে গেলে কর্মসংস্থানের জায়গায় কিছু শত্রু আপনার বৃদ্ধি হতে পারে। তাহলে বৃশ্চিকের কী হলো যে কর্মসংস্থানের জায়গা থেকে একটা বেটারমেন্ট। কিন্তু কেন বলছি খারাপ জায়গাটা, সেটা বুঝতে হবে। যেহেতু মঙ্গল লগ্নে রয়েছে বর্তমান আপনার, এই দেখুন লগ্নে মঙ্গল আপনার বসে রয়েছে, এই লগ্নে মঙ্গল বসে রয়েছে, রাহু রয়েছে, ফোর্থ হাউসে রাহু রয়েছে। এবং মানে দেখুন এখানে এই চারটে ইন্ডিকেট করে দেওয়া হবে। এই মঙ্গল আপনার সপ্তম ভাবকে মানে দৃষ্টি করছে, তার মানে দাম্পত্য আপনার শুরু হয়ে গেল। এই দাম্পত্য জায়গা থেকে একটা ডিস্টার্বেন্স তৈরি হলো, মানে গৃহের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হলো। মানে যে কোনো সময় থেকে একটা অশান্তি সৃষ্টি হবে, শরীরটা ঠিক বেটারমেন্ট দেবে না। একটা নেগেটিভ বলছি, হয়তো বলবেন যে দিদি ভাই নেগেটিভ কেন বলছেন, যেটা পাচ্ছি সেটা তো বলবো ভাই। এটা তো ট্রানজিট ফল, মানে আপনার জন্মচার্ট বিচার করতে হবে, সেটা আপনার জন্মচার্ট বিচার করে দেখতে হবে যে কোন সারেকশন কী দিচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখুন, এই যে আপনার যে ইনকামের জায়গাটা কিন্তু বেটারমেন্ট, ইনকাম অবশ্যই করে আপনার ইনকাম হবে, আয় কিন্তু অবশ্যই হবে, আয় নিয়ে কোনো রকম সমস্যা বা চাপ নেই। মানে যেগুলো সমস্যা সম্মুখীন হতে হবে, আমি কি কথা বলছি, যে ব্যবসা ক্ষেত্রে দেখুন যে বেটারমেন্ট দেবে। এই ব্যবসা যদি ভালো হয় তাহলে তো আপনার অর্থ আসছে। যদি বলেন যে দিদি ভাই সপ্তম ভাব থেকে ব্যবসা ইন্ডিকেট করবেন বা সপ্তমে মঙ্গল দৃষ্টি করছে, সেখানে তো অবশ্যই ভালো ফল দেবে। কারণ এই শুক্র এবং এই মঙ্গল মানে যুক্ত হয়ে যাবে, মানে 9ই নভেম্বর পর থেকে যুক্ত হয়ে গেছে। এবং এই শুক্র দৃষ্টি করছে আপনার ষষ্ঠ ভাবকে এবং মঙ্গল দৃষ্টি করছে সপ্তম ভাবকে। তার মানে বিজনেস ভালো হলো, শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না, শত্রু আপনার নিয়ে কোনো কিছু চাপ নেই, মানে শত্রুকে নিয়ে কোনো টেনশনও নেই, সমস্যাও নেই, মানে কোনো রকম ঝামেলা কিছু নেই, একটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে। কারণ হচ্ছে এই শুক্র এই মঙ্গল কিন্তু পারে আপনাকে দৈহিক ক্ষমতা, যারা একটা প্লাস পয়েন্ট, যারা প্রশাসনিক চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মানে উচ্চ পদস্থ একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, যারা প্রশাসনিক কর্ম করছেন বা কোনো গাইডলাইন, এই যে গার্ড হতে পারে, হোম গার্ড হতে পারে, বা এসআই থেকে এসপি হতে পারেন, বা থানার ইনচার্জ হতে পারেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট করবে। হয়তো আপনি হাবিলদার ছিলেন, তার থেকে আপনি সাব ইন্সপেক্টর হয়ে গেলেন, বা সাব ইন্সপেক্টর ছিলেন, বা স্টেপ বাই স্টেপ যেটা থাকে সেটা হয়তো আপনি হয়ে গেলেন। এবং যারা এই অগ্নি জিনিস নিয়ে ব্যবসা করছেন, অগ্নি থাকবে। যেমন দেখুন, এই কোনো মানে জ্বালানো বলতে গেলে এই হয়তো পেট্রোল ডিজেলের ব্যবসা যারা করছেন, বা হয়তো আপনি ছোট ছোট বোতল কিনে যারা বিক্রি করছেন, হ্যাঁ, হয়তো আপনি কোনো মোটরসাইকেলের গ্যারেজ খুলেছেন, সেখান থেকে দারুণ ফল পাবেন, ভালো মানে বিক্রি পাটটা আপনার ভালো হবে। এবং যারা দেখুন এই গ্যাসের বিজনেস করছেন, গ্যাস ওভেন, গ্যাস স্টোভ, পেট্রোল বা ডিজেলের বা পেট্রোলের কোনো জিনিস বা পেট্রোলের আসবাবপত্র বা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ব্যবসা করছেন, অগ্নিতত্ত্ব থাকবে, যেখানে আপনার অগ্নিকে সংযোগ করা হয়। এই কয়লা হতে পারে, হয়তো বলবেন যে দিদি ভাই কয়লা তো এখন চলে না, হ্যাঁ বলতে পারেন, এই কয়লা মানে যে কোনো অগ্নি বা কারেন্ট তৈরি করার জায়গা।
বা হয়তো কেউ জলতত্ত্ব নিয়ে কর্ম করছেন, হয়তো বিদ্যুৎ তত্ত্ব নিয়ে কোনো কর্ম করছেন, বা হয়তো পেট্রোলের কর্ম করছেন, বা গাড়ির কোনো ব্যবসা করছেন, বা গাড়ির জায়গায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে। হয়তো আপনি কোনো সোনার উপর হিট জায়গায় হয়তো আপনি কাজ করছেন, বা হয়তো আপনি কোনো সাইকোলজি ডাক্তার, বা হয়তো আপনি কোনো সার্জন ডাক্তার, বা হয়তো আপনি কোনো মানে আয়ুর্বেদিক ডাক্তার, এদের থেকে কিন্তু খুব ভালো ভালো সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন। বা হয়তো আপনি যারা মানে ভাঙাচোরা হয়তো কিনছেন, হয়তো ঘাড়ে কিনে নিয়ে হয়তো বিক্রি করছেন, সরি, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল। যারা জমি জায়গা কেনাবেচা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল, বা যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। এই কানেকশানগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন। তাই বৃশ্চিকের ক্ষেত্রে এই মানে ভালো কানেকশানগুলো পাচ্ছেন। যেটা সাবধান বলেছি, আগেও বলেছি, আবার রিপিট করছি, যেহেতু ফোর্থে থাকছে আপনার মঙ্গল বা রাহু থাকছে, মানে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে, মায়ের শারীরিক সমস্যা কিন্তু কিছু কিছু সময় বৃদ্ধি করবে। এই গৃহ সুখের জায়গা থেকে কিছুটা হয়তো বৃদ্ধি করবে। এবং দেখুন, এই আপনার কোনো আত্মীয় হানিও অবধি হতে পারে, এই আত্মীয়কেও হানি বা হয়ে গেছে, মানে এটা কিন্তু কানেকশন তৈরি করছে এই নভেম্বর থেকে। এবার দেখুন, যাদের সন্তান, যাদের প্রাপ্তিতে বাধা ছিল, বা সন্তান যাদের হতে চাইছিল না, বা সন্তান হচ্ছে না, বা অনেক চেষ্টা করছেন, বা ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়তো সন্তান প্রাপ্তি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মানে সন্তান প্রাপ্তি বা সন্তান লাভ কিন্তু হবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে খুব বেটারমেন্ট, বা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও বেটারমেন্ট। হয়তো বলবেন যে দিদিভাই বৃশ্চিক কি ডাক্তার নিয়ে পড়তে পারে? হ্যাঁ পারে, কারণ এই বুদ্ধিমত্তার জায়গা যেহেতু বৃহস্পতি, মানে জ্ঞানকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, মানে রাজকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার মানে এই বৃহস্পতির কম্বিনেশন অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী আপনার ধনস্থানকে দেখছে, মানে আপনার মুখের ভাষা যেটাই বলবেন সেটাই সঠিক হবে। আপনি যদি রেগে গিয়ে কাউকে যদি অভিশাপ দিয়ে ফেলেন, হয়তো দেখা গেল আপনার দ্বিতীয় কেতু আছে, তুঙ্গি কেতু, অভিশাপ দিয়ে ফেলছেন, একদম লাগতে বাধ্য, একদম। এবার ধরুন, এই আপনি কোনো স্টক মার্কেটের বিজনেস করছেন, স্টক মার্কেট, হয়তো সেটা আপনি লোহা কিনে রেখেছেন, বা সোনা কিনে রেখেছেন, বা হয়তো কিছু কিনে রেখেছেন স্টক মার্কেট, তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধান। যারা ধরুন এই ইনভেস্টমেন্ট করেছেন, এই বিজনেসে ইনভেস্ট করেছেন, হয়তো অর্থ বিনিয়োগ হয়তো আপনি করেছেন, কোনো হিসাব করে অর্থ বিনিয়োগ করবেন যাতে লস না হয়ে যায়। মানছি যে আপনার ইগো, সেন্টিমেন্টাল, মানে অন্যায় আপনি প্রতিবাদ করতে ভালোবাসেন, অন্যায় আপনি সহ্য করতে পারেন না, যা বলবেন মানে অপ্রিয় সত্যি কথা বলে দেন। আপনি কাউকে মানে ভালোবাসতেও পারেন, আবার আপনার ছুঁড়ে ফেলতেও আপনার 2 মিনিট লাগবে না। তার মানে আপনার ক্ষেত্রে এই যে মানে বৃশ্চিকের ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন। এবার দেখুন, এই ষষ্ঠ মানে চাকরি চাইছিলেন, মানে কি কি চাকরি মানে চাইছিলেন, বা শত্রু আপনার হয়তো পেছনে খুব লেগেছিল, শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না, শত্রু একদম লেজ গুটিয়ে পালাবে। এবার মানে লগ্নে মঙ্গল হয়ে গেছে, মানে আপনার দৈহিক ক্ষমতা, মেন্টাল ক্ষমতা, সর্বস্ব দিক থেকে কিন্তু আপনি মানে একটা বেটারমেন্ট জায়গা পাচ্ছেন। কারণ হচ্ছে এই মঙ্গল আপনার ক্ষেত্রে শরীরের সেনাপতি। হয়তো বলবেন যে দিদিভাই শরীরের সেনাপতি যদি হয়ে থাকে তাহলে রোগ ব্যাগ নিয়ে কিছু বলছেন না, আবার বলছেন যে চলাফেরায় সাবধান করতে। রোগটা আলাদা জিনিস আর অ্যাক্সিডেন্ট কিন্তু আলাদা জিনিস, বোঝাতে পারলাম? সাবধান থাকতে হবে। এবার দেখুন, এই যে আপনার যে ষষ্ঠপতি যে মঙ্গল, সে আবার লগ্নে, মানে ষষ্ঠে দৃষ্টি করছে কে? মানে শুক্র। এবার শুক্র যেই দৃষ্টিগুলো, রোগ কিন্তু নিরাময় করবে, কিন্তু মানে চলাফেরায় সাবধান করতে বলছি। মানে হয়তো শুক্র আপনার দৃষ্টি করেছে, শুক্র যে ষষ্ঠভাবে দৃষ্টি করে, এই পশুকে নিয়ে যারা পালিত করছেন, মানে পশুকে নিয়ে আছেন, হ্যাঁ প্রচুর পশুকে হয়তো যারা খাওয়াচ্ছেন, মানে দারুণ ফল পাবেন। তারা কিন্তু খাদ্য যারা এনজিও যারা চালাচ্ছেন দারুণ জায়গা পাবেন, হ্যাঁ তাদের একটা অর্থ আসবে। যারা এনজিও চালাচ্ছেন, মানুষের সেবা করার জন্য এনজিও চালাচ্ছেন, হ্যাঁ মানুষের সেবা করার জন্য আপনার কিন্তু সরকার আপনাকে টাকা কিন্তু দিয়ে দেবে, তাতে থেকে আপনি একটা মানে অর্থের পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন। এবার আসবো দেখুন এই সেভিংস নিয়ে। এই সেভিংস কিন্তু প্রচুর বাড়বে, মানে কোন কোন নক্ষত্র সেটা বলবো, একটু ওয়েট করতে হবে, লাস্টে কোন কোন মানে ভালো বা খারাপ বলে যাব, শুনে যাবেন। এই ধনস্থান কিন্তু অবশ্যই করে বেটারমেন্ট, আগের তুলনায় অনেকটাই সেভিংস আপনার বেড়েছে, বা সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বেও। তার মানে আপনার ক্ষেত্রে এই সেভিংস করবার জায়গা বা সেভিংস করবার ক্ষমতা
বা সেভিংস রেখে দেওয়ার একটা জায়গা, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গাটা কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করবে। কারণ হচ্ছে এই যে আপনি খাটতেও পারবেন এবং আপনার এই যে তৃতীয় শনি দৃষ্টি করবে, মানে সেই কারণে আপনার মিতব্যয়ী হওয়া, মানে অবশ্যই মিতব্যয়ী জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে মানে অবশ্যই একটা শুভ ফলপ্রদ। এবার যদি আসি এই তৃতীয় ভাব যেটা বললাম, যোগাযোগ অবস্থাটা, মানে বিজনেসে নতুন পার্টনার জোগাড় হয়ে যাওয়া, নতুন করে কিছু করার ক্ষমতা, নতুন করে নতুন কাস্টমার আসা, নতুন বন্ধু বান্ধব লাভ, নতুন মানুষের সহিত পরিচয় লাভ, ভালো গুরুর দীক্ষা লাভ, এনার্জি লেভেলটা হাই বাড়িয়ে দেওয়া, ওভার কনফিডেন্স বাড়িয়ে দেওয়া, মানে কনফিডেন্স তো মানে বাড়াবে, মানে ওভার কনফিডেন্স বাড়াবে, মানে ওভার কনফিডেন্স হয়ে গেলে আবার সমস্যা হবে, মানে কনফিডেন্সের জায়গাটা কিন্তু দেখবেন হাই হবে। এবং দেখুন মানে ভাই ভাতার সহিত কিন্তু খুব একটা ভালো ফল পাচ্ছি না, মানে একটু বাজে জায়গা যাচ্ছে। এবার এই ফোর্থ নিয়ে যেটা বললাম, মানে মানে শারীরিক দিক থেকে একটু সাবধান থাকবেন। এই পঞ্চম ভাবটা বললাম, বিদ্যা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, যারা স্টুডেন্ট যারা রয়েছে মানে দারুণ দারুণ বেটার ফল দেবে। পড়াশোনার দিকে মনোযোগ দাও, মানে ফোকাস করো, অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারবে। মানে ব্যবসা করার যারা মনোভাব নিয়েছো তারা অবশ্যই ব্যবসা করুন, যে কোনো লোহা সংক্রান্ত, কারেন্ট সংক্রান্ত, পেট্রোল ডিজেল যে কোনো ব্যবসা করতে পারেন। মানে অষ্টমভাবে দেখুন থাকছে, দৃষ্টি করছে আপনার বুধ নয় মানে সরি এই অষ্টমপতি বুধ, মানে দৃষ্টি করছে রাহু। তার মানে এই অষ্টমে যেই রাহু দৃষ্টি করলো, মানে আপনার রোগের প্রকোপ কি বাড়লো, কিন্তু না ফাটকা ইনকাম হবে, ফাটকা অর্থও কিন্তু আসতে পারে, ফাটকা অর্থ আবার যেতেও পারে। তার মানে আপনার চার্ট বলবে ট্রানজিট ফল বলছে কিছু অর্থ আসতেও পারে বা কিছু যেতেও পারে। এই অষ্টমে রাহু দৃষ্টি করছে মানে হচ্ছে মানে সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে, মানে বারবার বলছি যে সাবধান অবলম্বন করবেন, যে চলাফেরা করবেন। মানে অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, মানে অষ্টমপতি রয়েছে আপনার লগ্নে ঢুকে বসে আছে। বুঝাতে পারলাম জিনিসটা? তার মানে সাবধান থাকতে হবে, বা কোনো ফাটকা ইনকামও কিন্তু পেতে পারেন। এই ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্য যাবে মানে দারুণ দারুণ জায়গায়, এই ভাগ্য দেবে, দারুণ ফল দেবে ভাগ্য। মানে ভাগ্য নিয়ে কোনো রকম কমেন্টস করবো না, ভাগ্য ভাব অতীব শুভ, মানে ভাগ্য ডেভেলপমেন্ট করবার জায়গা শুভ, উন্নতি করবার জায়গায় একটা শুভ রয়েছে, ডেভেলপমেন্ট করবার জায়গায় শুভ, মানে সর্বস্ব জায়গায় ভাগ্য আপনাকে মানে ঘিরে রাখবে। মানে আপনার মেধার বিকাশ, আপনার চলার প্রকাশ, আপনার এগোনোর যে জায়গা, মানে দারুণ জায়গা দেবে। ভালো গুরু সান্নিধ্য একটা জায়গা পেলেন, বা বাবার চাকরিটা পেলেন, বাবার বাড়িটা পেয়ে গেলেন, বা ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারলেন, ভালো গুরু আপনাকে সাপোর্ট করলো, মানে অমুক তুমি এই কাজটা করো, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি ব্যবসা করতে পারছো না, আমি তোমাকে পুঁজি দিলাম, তুমি এইভাবে করো। বোঝাতে পারলাম? তার মানে কি হলো আপনার ক্ষেত্রে, মানে আপনার যে জায়গাটা মানে ভাগ্য ভাবটা দেখুন, যে কানেকশন, মানে আপনাকে কিন্তু মানে দারুণ জায়গা কিন্তু দেবে ভাগ্যকে, মানে অতীব হারে শুভফল পাচ্ছেন। এই ভাগ্য যাবে দারুণ, মানে ভাগ্য প্রতি আপনার রাশিতে থাকবে, ভাগ্যকে দৃষ্টি করবে, কিন্তু সেই লগ্নকে দৃষ্টি করবে আবার। তার মানে এখানে এই অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু আপনি বেঁচে যাবেন, তাও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। মানে যেহেতু নবমে থাকছে বৃহস্পতি, ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট, মানে গুরু সান্নিধ্য লাভ, ভালো গৃহেতে আপনার কোনো শুভ অনুষ্ঠান, হ্যাঁ, এই 9 নভেম্বরের পর থেকে কিন্তু এই কানেকশনগুলো দেবে। এই কর্মের জায়গায় যদি আসি, কর্মের জায়গায় কিন্তু শত্রু কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বৃদ্ধি করবে। এই শত্রু মানে গোপন শত্রু, আপনি বুঝতে পারবেন যে তারা কিন্তু বৃদ্ধ টাইপের হবে, যারা শত্রু হবে বৃদ্ধ টাইপের হবে, মানে একটু কুজো টাইপের, মানে একটা বৃদ্ধ টাইপের, যে চামড়া টামড়া হয়তো গুটিয়ে গেছেন, আপনি বুঝতে পারছেন যে ও শত্রু আমার। মানে কেন বলছি শত্রু, মানে কেতুর যে ইন্ডিকেট, মানে কর্মের জায়গায় শত্রুতা কেতু, মানে সন্তর্পণে আপনার একদম মানে আপনার পেছনে কিন্তু লেগে যাবে, পড়ে যাবে, মানে সন্তর্পণে। বিশেষ করে আপনি বুঝতে পারলেন না যে এই ব্যক্তি মানে শত্রু হতে পারে, মানে আপনি জানতে পারবেন, মানে আপনি অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন, মাথা গরম হয়ে যায় একদম আপনার। বুঝাতে পারলাম? মানে দশম ভাব থেকে যদি আসি, এবার একাদশ ভাব থেকে যদি আসি, মানে সেখানে আবার শনি দৃষ্টি করছে, মানে আয় ভাব কিন্তু অতীব হারে শুভ। মানে যদি কর্মঠ ব্যক্তি হয়, মানে সেই ব্যক্তি যদি কর্ম করতে চায়, সেই ব্যক্তি কিন্তু কর্ম করার ইচ্ছা থাকে,
তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আয় কিন্তু বৃদ্ধি করবে। আর ব্যয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে গৃহের পেছনে ব্যয় হতে পারে, কর্মসংস্থানে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবার আসবো নক্ষত্র নিয়ে, মানে কোন কোন নক্ষত্র ভালো ফল পাবে। মানে আগে দেখুন আপনার জন্ম নক্ষত্র কি বিশাখা, 16 নম্বর লেখা আছে। এই যদি বিশাখা হয়ে থাকে তাহলে কিন্তু বলবো কর্ম ক্ষমতা বাড়বে, কর্মের প্রচেষ্টা বাড়বে এবং কর্মের এগোনোর ক্ষমতা বাড়বে, মানে সন্তান প্রাপ্তি হবে, অর্থ সেভিংস আপনার হবে, দৈহিক পরিশ্রমটা মানে প্রচুর পরিশ্রম কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এই সর্বস্ব দিক থেকে ভালো, মানে ভাগ্য ভালো দেবে, অর্থ সেভিংস দেবে, বন্ধু বান্ধবের জায়গায় ভালো দেবে, গৃহের জায়গায় ভালো, খুব একটা খারাপ ফল দেবে না। যেহেতু বিশাখা নক্ষত্র যদি ভালো হয়ে থাকে মানে গৃহের জায়গা থেকে খুব একটা খারাপ ফল দেবে না। যদি বলেন যে কেন, মানে কারণ হচ্ছে এই বৃহস্পতি নক্ষত্রে থাকছে রাহু, খারাপ ফল দেবে না। যেহেতু জন্ম নক্ষত্র আপনার এই বৃহস্পতি থাকছে, সেই বৃহস্পতি নক্ষত্রে এই শনি থাকছে আবার বৃহস্পতি নক্ষত্রে, দারুণ জায়গা দেবে, এগিয়ে চলুন, একদম ছুটে চলুন। এবার আসবো হচ্ছে যে অনুরাধা, মানে 17 নম্বর, মানে শনির দশায় জন্ম আপনার, মানে দারুণ দারুণ ফল দেবে আপনার। মানে অর্থনৈতিক ব্যবসা বলুন, সর্বস্ব যাই করবেন আপনি তাতেই সাকসেস পাবেন। মানে সন্তান প্রাপ্তি, মানে সেভিংস, মানে উন্নতি, ভালো গুরু সান্নিধ্য লাভ করে ফেলা, বাবার সম্পত্তি লাভ, মানে নিজে খেটে সম্পত্তি ক্রয় করা। এই সম্পত্তি যদি কিনতে চান তাহলে সম্পত্তি অবশ্যই ক্রয় করতে পারবেন 9 নভেম্বরের পর থেকে 17 নভেম্বর পর্যন্ত। মানে এগিয়ে চলুন না, সাপোর্ট তো থাকবেই। তার মানে আপনার 9 নভেম্বরের পর থেকে কিন্তু একটা আপনি ভালো ফল পাচ্ছেন। এই বৃহস্পতি কানেকশানটা আপনাকে ভালো পড়লো, শনি ভালো করলো, মানে রবি ভালো করলো, একটা ফাটকা ইনকাম পাওয়ার একটা জায়গা অনিবার্য আপনি পাচ্ছেন। মানে কর্ম থেকে হতে পারে, যে কোনো ফাটকা আপনি পেতে পারেন। এবার আসবো দেখুন আপনার এই জ্যেষ্ঠা কিন্তু মানে ভালো ফল পাচ্ছেন না, কিছু মনে করবেন না, মানে তাই জ্যেষ্ঠা নক্ষত্র কিছু মনে করবেন না। যাই হোক, আর আগামী 18 নভেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্য যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় তো আগে জন্ম চার্ট আগে বিচার করে এবং তন্ত্র মতে প্রতিকার অবশ্যই পাবেন, সঠিকভাবে আসতে হবে। ইনলিগাল কাজ নিয়ে আসবেন না, লিগাল নিয়ে আসবেন। এবার হচ্ছে দেখুন এই যে আরেকটা বিষয় যেটা আসবো, এই জ্যেষ্ঠা নক্ষত্র, মানে জ্যেষ্ঠা কেন খারাপ দেবে, মানে 18 তো, মানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে খুব একটা যে খারাপ ফল তা নয়, খুব বেটার ফল বলবো না, এই মিশ্র ফল মোটামুটি একটা দেবে। এই তাহলে অনুরাধা কি হলো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তার মানে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে খুব খারাপ ফল নয়, মানে মিত্র নক্ষত্রে গমন করবে। মানে আগে ভয় পেয়ে গেলে দাদাভাই বা দিদিভাই হবে না, শুনতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল নয়, তবে পরিশ্রমের মাধ্যমে আপনাকে এগোতে হবে। যদি সমস্যা থাকে, যে কোনো কথা বললাম সব কথা মিলিয়ে নেবেন। 9 নভেম্বরের পর থেকে 17 নভেম্বর পর্যন্ত শুভ যোগ, এই শুভ যোগ যেগুলো বললাম, হ্যাঁ, আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।